অক্ষরে অক্ষরে সেটা পালন করবা। এই ব্যক্তি বললেন যে আমি তো দুনিয়ার যুবক দশায় কোনো নেকামূল্য করতে পারি নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব আমার ভয় হয়, সুতরাং আমি যখন মারা যাব তখন তোমরা আমাকে জ্বালিয়ে ছাই করে প্রচন্ড ঝড়ের মধ্যে কি করে দিবা, হাসি দিবা, ছিটিয়ে দিবা, যে আল্লাহ তাআলা আমার অস্তিত্বকে খুঁজে না পায়। আসলে কি এটা সম্ভব? মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে বুঝাচ্ছেন যে আসলে তাকওয়া তথা আল্লাহর ভয়টা কি। আল্লাহকে বলে হাক্কা তুকাতিহি, তোমরা ভয় করো, ভয় করার মতো আসলে ভয়টা কি। এই অনুযায়ী কাজ করলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বান্দা তুমি কেন এই কাজ করেছো? সংক্ষেপে বললাম কি বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তোমার ভয়ে, তোমার কবরের আযাবের ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে আমি করেছি। আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলা গফুরুর রহিম, তিনি শুধু ক্ষমাশীল নন, তিনি অত্যন্ত দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভয়টাকে কবুল করেছেন, গ্রহণ করেছেন, ওই ব্যক্তি ভয় করার মতো ভয় করেছেন, সুতরাং তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে একবার কাজ করতেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ।